বাংলাদেশের স্টার্টআপ খাতকে কার্যকর ও টেকসই করতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে দেশি উদ্যোক্তারা এখন খুব সহজেই তাদের পণ্য ও সেবা বৈশ্বিক বাজারে পৌঁছে দিতে পারছেন। ন্যাশনাল ডেমো ডেজ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান উপদেষ্টা। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে শুরু হয় 3 দিনব্যাপী ন্যাশনাল ডেমো ডেজ 2026। এতে সারা দেশ থেকে অংশ নেয় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা। পরিবেশের প্রাধান্য এবং দেশীয় নান্দনিকতাকে প্রাধান্য দিয়ে পণ্য প্রদর্শন করে তারা। উদ্যোক্তাদের কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনার কথা জানান আয়োজকরা। আজকে এখানে যারা আছে এর মধ্যে একদম প্রান্তরের স্টার্টআপও আছে। তাদের আর্থিক অবস্থা এত দুর্বল যে আমরা প্রজেক্টের পক্ষ থেকে বিভিন্নভাবে আমরা আরও অন্যান্য যারা বিনিয়োগকারী তাদের সাথে কথা বলে তাদেরকে আমরা প্রাথমিকভাবে সহায়তা করেছি। তাহলে বাংলাদেশের যে অঞ্চলভিত্তিক সমস্যাগুলো এগুলো স্টার্টআপদের মাধ্যমে পূরণ করা সম্ভব। অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আজাদ জানান, স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার, যাতে দেশের তথ্য প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়। ইন্টারন্যাশনাল গেটওয়েগুলোর সাথে লোকাল পেমেন্ট ইন্টারমিডিয়েটারি আপনার there are different companies. আমাদের ফোকাসটা হলো যে আমরা whatever গ্লোবাল প্ল্যাটফর্ম তাদের লোকাল পেমেন্ট আমরা ইন্টিগ্রেটেড চাই, যারা আপনি যে অ্যাকাউন্টে থাকেন না কেন সেই অ্যাকাউন্টে সেটা অ্যাক্সেস করতে পারবেন, পেমেন্ট রিসিভ করতে পারবেন, and you can spend your money. বৃহস্পতিবার পর্দা নামে 3 দিনব্যাপী এই আয়োজনের ইকোসিস্টেমের প্রাধান্য এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এই পথ ধরেই শুরু হবে স্টার্টআপ বাংলাদেশের যাত্রা, এমনটি প্রত্যাশা আয়োজকদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।